আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন নোকিয়া এবার তাদের ফিচার ফোনের অধীনে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া 2660 ফ্লিপ স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনো শক্তি 107 প্রসেসরটি, এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1450 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 48 মেগাবাইট র্যাম এবং 128 মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো নোকিয়া 2660 ফ্লিপ এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট অনুযায়ী ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে নোকিয়া 2660 ফ্লিপ এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে তাদের আগের স্মার্টফোনগুলোর মতো। এই ফোনটিকে আপনারা তাদের সেই আগের স্মার্টফোনগুলোর মতো ডিসপ্লেটিকে বাস করতে পারবেন, এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে মাত্র 123 গ্রাম। ফোনটির ওয়েট মাত্র 123 গ্রাম ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা হাতে নেবেন তখন আপনাদের কাছে মনে হবে না আপনাদের হাতে কোনো ফোন আছে কিনা। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড এই তিনটি কালারেই পেয়ে যাবেন। আর এই ফোনটির রিয়ার পার্টে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ক্যামেরা সেটআপ, যার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইটটি। ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে নোকিয়া কিন্তু তাদের এই ফোনটির ডিজাইনের দিক দিয়ে কোনো কিছু কমতি রাখেনি। তো নোকিয়া 2660 এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু বাজেট অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 2.8 ইঞ্চির একটি টিএফটি এলসিডি প্যানেলের ডিসপ্লে, যাতে রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 240x320 পিক্সেলস। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 143 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার ডান পাশে পেয়ে যাচ্ছেন আপনারা একটি এলইডি ফ্ল্যাশ লাইট। আর সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু ফোনটির সামনে কোনো ধরনের লেন্স ব্যবহার করা হয়নি। তো এইরকম বাজেট সেগমেন্টে কিন্তু ফোনটির ক্যামেরা সেকশন আমাদের মেনে নিতে হবে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে ইউনো শক্তি 107 একটি প্রসেসর, যেটি 22 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। আর সিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 1.0 GHz এর কর্টেক্স A7 একটি সিপিইউ। এই ফোনটিতে দেওয়া হয়েছে 48 মেগাবাইট র্যাম এবং 128 মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও কিন্তু আপনারা ফোনটিতে 32 জিবি একটি ম্যাক্রো এসডি স্লট ব্যবহার করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 1450 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ব্লুটুথ 4.2 এবং এফএম রেডিও সহকারে আরো বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে ইন্ডিয়াতে 4499 রুপি, অর্থাৎ 4500 রুপি। আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে প্রায় 6000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে ডিসেম্বর মাসের দিকে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে নোকিয়া 2660 ফ্লিপ এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।